Kendro BJP hapang halstebo BJP hapang hake tabuk double engine hapang ni amalo kami rogo hasuk rogo tabuk samung manja borno pelaikino tekto jengkalo togo optik saka CPM political party adong manik sorka botem saka CPM ni amalo regano puskang tubjakmani yawa tabuk agar bisingti awasukai samung tangriman mutakliya botem saka miskol bai chakiri donani bagai kibra hastini tai kebang puk thaini iklarokno bisi 2018 no tabuknani kogrubune hapang payment yagulo tabuk sikla sikli begar tonai ro sebuk malia puram no phatar hasteo thagai samung tangnan bagai thangna nang togo hasteni begar sikla sikli ro amon sumia jora juda bedek doko kota khali tongmani rok no bahino haste hapang sumungani ya preselia tomungno andoron klaikenke kota sumungani sungkanke begar tonai sikla sikli rok no tear gas bujago tai jol kaman rok bai haino Berpikir hazago, abte haino bin koksil sabo. Watem koksil saka hasteni hubak khaidero. Bukitin thaktin khadi malia. Tawne mala porni bukitin thaktin kaithani. Nawan joran tei gerei. Chung phera gerei. No kotoro ko haino rung nok rogo tabu rung phronai gerei sakham nogo sakham laine gerei. Rok mai masaya ngai pusarok phalana ang togo abte haino bin koksil sabo. Abte haino koksil saboi bilonia kacham taw kolo. Krak sali lwa jijak CPM ni mung padawo BJP jodha pangno bengai haikeba tentai kok saka kacham montrokra haikeba CPM political party ado manik sorka satai klayo CPM ni bisingtike salai regai bilonia bakasteni committee ni ngai fil mejibrei male mung pada klajapani tini si salbarin chimi painai srangsal sisa salbari jora tongnai o सम्मेलन और साली पांडवों मोनो करीब मंजका CPM केंद्र कमिटी ने आदो नारायण को CPM साउथ हापर कमिटी ने तांगफांग बसुर जे बजुंदार CPM बिलोनिया बकास्ते कमिटी ने तांगफांग तबततो CPM हस्ते कमिटी ने आदो सुदनन दास प्रकाश समावेश कमिटी ने चेयरमैन एमएलए अशोक मित्र नखबई एमएलए दीपंकर टेम्स नखबई कुनी आदो কিন্তু বুদ্ধদয় আছে এটাই জীবনের অভিজ্ঞতা এটাই মানুষের সাথে পশু পাখির পার্থক্য কাজে এই পরিস্থিতিতে যেটা বলতে চাইছি এই সমস্যাগুলো এগুলো কিন্তু সিপিএম এর সমস্যা না শুধু বামফ্রন্টের সমস্যা না মানুষ নির্বিশেষে দলবদ্ধ নির্বিশেষে সাধারণ সমস্যা তাহলে প্রশ্নটা কি শুনছে না যে সরকার তাকে শুনতে বাধ্য করতে হবে বাধ্য করার জন্য কি চাই লড়াই চাই সংগ্রাম চাই কাজে লড়াই একদিন একটা মিছিল করে ছেড়ে দিলে চলবে না ধারাবাহিক পদ্ধতিতে আপনার রাস্তায় মাঠে ফসল ফলাতে পারছেন না বিদ্যুৎ নাই সেচ নাই পানীয় জলের মেশিন চলছে না স্কুলে মাস্টার নেই হাসপাতালে ডাক্তার নাই ঔষধ পাচ্ছেন না রাস্তায় গাড়িগুলো চলে না সন্তান সম্ভবা মাকে গাড়ি যায় না বলে কাঁধে করে আগের মতো 30-35 বছর আগে যেভাবে আনতে হতো সেভাবে ভারে করে হাসপাতালে আনতে হচ্ছে এগুলো তো সব মানুষের সমস্যা এই বিষয়গুলো নিয়ে ঐক্যবদ্ধ হয়ে আপনারা লড়াই যদি না করেন এই সরকারের দৃষ্টিতে যদি এগুলো নিয়ে চাপ সৃষ্টি না করেন তারা জানে না এই সমস্যাগুলি মনে করার কারণে চাপ সৃষ্টি করতে হবে পোষণ লাগান বিডিওর কাছে ডেপুটেশনে যান মহকুমা শাসকের কাছে পরবর্তী সময় ডেপুটেশনে যান আপনার নিজের এলাকায় সপ্তাহে দুটো বাজার হয় সেই বাজারে একটা ছোট্ট মিছিল করুন একটা টেবিল পেতে তার উপর দাঁড়িয়ে চুমা মুখে দিয়ে করুণা রায়রা যেভাবে বক্তৃতা করতেন 15-20 মিনিট বক্তৃতা করুন যদি ট্রাইবেল নন ট্রাইবেল একসাথে হন একজন ট্রাইবেল ভাষায় বলুন আর একজন নন ট্রাইবেল বাংলা ভাষায় বলুন লম্বা নিয়ে সময় নিয়ে বক্তৃতা করার দরকার নেই তাতেও যখন কিছু হচ্ছে না ডিএম এর সঙ্গে দেখা করুন তাতেও যখন কিছু হচ্ছে না যান বাজারে ফিরে অবস্থান করুন বাজারে 2 ঘন্টা 3 ঘন্টা বক্তৃতা করে মানুষকে বুঝান দেখুন এই সমস্যা তো কোনো দলীয় সমস্যা না আপনার আমার সবার সমস্যা কেউ যে কথা প্রবঞ্চনা উভয় দিক থেকে একদিকে যেমন বিজেপি আইপিএফকে আরেকদিকে টিপরামথা তারা ধরা পড়ে যাচ্ছে ধরা পড়লে তো শুধু হবে না সমস্যাটার সমাধান চাই তাই আপনাদের কাছে আমরা যেটা আবেদন করব লড়তে হবে ভয়ের কাছে মাথা নত করলে চলবে না ভয়ের কাছে মাথা নত করে নিজেকে যদি গৃহবন্দী করে রাখেন জিনিসের দাম কমবে টাকার দাম বাড়বে মুদ্রাস্ফীতি বন্ধ হবে কাজ পাবেন মজুরি বাড়বে কেনবার ক্ষমতা বাড়বে আপনার ছেলের চাকরি হবে
কৃষি সমস্যার সমাধান হবে, উৎপাদন বাড়বে, দ্বিগুণ তিনগুণ হবে, ভাগে ভাগে জোড়া লাগবে, কর্মচারীরা তাদের দিয়ে এখনো বাকি আছে পাবেন, দোকান হাট কেনা বেচা যেখানে বন্ধ হয়ে আছে, ধার দেনা করে পুঁজির জোগাড় করে যে জিনিস কিনেছেন তার পয়সা ফেরত দিতে পারছেন না, মালিকের টাকা দেখাচ্ছেন, এই সমস্যা থেকে ন্যায় পাবেন না। এই পরিস্থিতিতে লড়াই ছাড়া বিকল্প কোনো পথ নাই। আমরা দলমতের কথা বলছি না, দল মত নির্বিশেষে গ্রামের যে বর্তমান জ্বলন্ত সমস্যাগুলো, যে বিষয়গুলো এখানে বললাম এগুলো তো সিপিআইএম এর সমস্যা না। সিপিআইএম, বিজেপি, কংগ্রেস থেকে আরম্ভ করে সমস্ত সাধারণ মানুষ যে দলকে সমর্থন করে ভোট দেন, তারাও তো এই সমস্যাগুলি ভুগছেন। এই সমস্যাগুলো যদি সমাধান চান, লড়াই ছাড়া কোনো বিকল্প নয়। লড়াই অংশগ্রহণ করতে হবে, দেয়াল তো পিঠে, আর কোথায় যাবেন আপনি পেছনে, কার কাছে মাথা নত করবেন? এখন আপনি লক্ষ্য করবেন বিজেপির লোকের বাড়িঘর লুণ্ঠন করছেন বিজেপির ছেলেরাই। কারণ 5 বছর পর ভোট আসলে সেখানে রিগিং করার জন্য এই বাসলের দরকার হয়, সাহায্য চাইছেন। এদের বাড়ি থেকে খোঁজখবর নিয়েছেন, কেউ দেখেছে না? তারা ফুর্তি করছেন। আগরতলা দুর্গাপূজার ভাসানের দিন শহরের মধ্যে নাচাগানের মধ্যে, এগুলো খোঁজখবর নেওয়ার সুযোগ কোথায়? কাজে এরকম একটা জায়গায় চলে গেছে, ফলে বাইক বাহিনী তারা উপলব্ধি করতে পারছে, মুসলমান তারা উপলব্ধি করতে পারছে যে আমাদেরকে সমাজ বিরোধী হিসাবে এরা যেহেতু ভোট পাবে না বুঝতে পারছে, মানুষকে স্বাধীনভাবে ভোট দিতে দিলে 18 নির্বাচনের মতো, তাহলে এরা ভোট দেবে না, তারা সরকার আসতে পারবে না। তখন আমাদের ব্যবহার করে মানুষের ভোটের অধিকার হরণ করছে, তাদের ভোট লুট করতে আমাদের ব্যবহার করছে। এখন তাদেরই মন বেজার, মুখ কালো, সরাসরি যেমন বিক্রি হচ্ছে না, পাইকারি ব্যবসার মাধ্যমে গ্রামের বাজারে ছোট বাজারি ব্যবসায়ীরা যারা আগরতলার বড় বড় ব্যবসায়ীদের কাছ থেকে জিনিস আনতেন, তারা এখন আনতে যাচ্ছে না। বেচবেন কোথায়, কে কিনবে, পয়সা কোথায়? ফলে সব দিক থেকে তারা আক্রান্ত হচ্ছে। পরিস্থিতির এই জায়গায় চলে গেছে। অনার মৃত্যু তো আছে, সন্তান বিক্রি হচ্ছে, এবং সরকার এগুলো স্বীকার করতে চাইছে। আপনি স্বীকার করলেই কি সত্যটা অসত্য হবে? সূর্য চাঁদ হবে না, চাঁদ সূর্য হবে। কেতাব জবাব দেবে, জবাব দেওয়ার কোনো সরকার আছে? পুজোর সময় এই যে পরিস্থিতি, ফুর্তি করছে মন্ত্রীরা। আগরতলায় আপনার দশমী 4 দিন পর হবে, মন্ত্রীরা সেখানে সন্ধ্যার পর শহরের কেন্দ্রস্থলে ঢাকঢোল পিটিয়ে বাজনা টাজনা বাজিয়ে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে সমস্ত মন্ত্রীদের নিয়ে সেখানে নাচ গানের আসর হচ্ছে, কেরামেল হচ্ছে। বুঝবারই উপায় নাই দেশের রাজ্যের অবস্থাটা কি, তাদের এই ফুর্তির বহর থেকে দায়িত্বজ্ঞানহীনের হলে পড়ে যা হয় তাই হয়েছে। মানুষ প্রশ্ন করেছে কি হচ্ছে, জবাব পাবেন কোথায়, কে জবাব দেবে? বেকার সমস্যা শুনছিলেন, তাপস দত্ত বলছিলেন 18 নির্বাচনে সবচেয়ে বেশি যারা বিভ্রান্ত হয়েছিল যুবাংশ, আমাদের ঘরের ছেলে মেয়েরা পাস করেই চাকরি চাই। চাকরির তো একটা সীমাবদ্ধতা আছে। একটা রাজ্যের লোক সংখ্যা 40-42 লক্ষ, সেখানে সরকারি চাকরি কতজন পেতে পারেন? 1,65,70,000 কর্মচারী ইতিমধ্যেই হয়েছে, আর কত হতে পারে? তারপরেও বামফ্রন্ট সরকার প্রতি বছর 6 থেকে 7 থেকে 10,000 সরকারি চাকরি দেওয়ার ব্যবস্থা করত। আধা সরকারি, বেসরকারি নানা কাজের সন্ধান করে দেওয়ার পদ্ধতি, কর্মসংস্থানের ব্যবস্থা করত। এই পরিস্থিতিতে বিজেপির স্লোগান কি? মিস কল, ভোটের আগে
যারা করবে ভোটের পর সরকার তৈরি হলে পর সেই নাম্বার দেখে কোন ইন্টারভিউ লাগবে কিনা কিচ্ছু বলছে না, বলছে তারাই সবার আগে চাকরি দেবে। আমাদের ঘরের ছেলেরাও